লাল সবুজের বাংলাকে ফুটবলের মাধ্যমে রাঙিয়ে তোলার জন্য, ফুটবলের গণজাগরণ তৈরি করার জন্য নবজোয়ার যে আসলে শুরু হয়েছে, সেটাকে আসলে 16 কোণা পূর্ণ করে দেবার যে একটা বার্তা দেওয়া প্রয়োজন ছিল, সেই বার্তাটা একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামরা। এখনও মনে পড়ে সেই ফেলে আসা দিনের কথা, যখন ফাহমিদুল ইসলামকে দলে চাই এইভাবে করে স্লোগান তুলেছিলাম এবং রাজপথে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্লোগান তুলেছিলাম। আজকে আমাদের জন্য একটা স্বপ্ন পূরণের দিন। হামজা চৌধুরী এসেছেন দেশের মাটিতে তার প্রথম ম্যাচ, এবং তিনি যে গোলটা করলেন তখন পুরো গ্যালারি যেইভাবে চিৎকার করে উঠেছে, আমার মনে হচ্ছিল শুধু গ্যালারি না, পুরো বাংলাদেশ একসাথে এক সুরে চিৎকার করে উঠেছিল। যখন সবাই কিছুটা নীরব হয়ে উঠেছিল, একা একা গুনগুন করে উঠছিলাম, জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে যাও, দূরে এগিয়ে যাও। এই সুরটা নিতান্তই কেবল আমার নয়, প্রতিটা মানুষের অন্তরের ভেতর থেকে ফুটে উঠেছে। আমাদের হামজা গোল করেছে। হামজার ওই গোলটার পর পুরো গ্যালারির মধ্যে যে একটা মাতম তৈরি হয়েছে, এই মাতমটা আসলে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বোধহয় বিশ্বাস করতে পারবেন না। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ কেমন খেলেছে আপনারা ভালো করে জানেন, ম্যাচে কি ঘটেছে তাও আপনারা ভালো করে জানেন। ম্যাচের পরে আসলে আপনারা যা যা শুনেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক নিউজে আপনারা মোটামুটি সব কিছু জেনে গেছেন, কিন্তু আমার আবেগটাকে আসলে আমি একটু অন্যভাবে প্রকাশ করতে চাই। আমি স্টেডিয়ামে ঢুকেছি, অনেক ধাক্কাধাক্কি হয়েছে, অনেক ধাক্কাধাক্কির পরে যখন স্টেডিয়ামে ঢুকে বসেছি, ঢোকার পরে জাস্ট মনে হলো যে চারপাশটা একেবারে নীরব হয়ে আছে। নীরব হয়ে যাওয়ার পর যখন আমার সোনার বাংলা গেয়ে উঠলো, মানে কি একটা মাতম তৈরি হলো, সেটা আসলে আপনি যদি ওখানে না থাকতেন তাহলে আপনাকে বোধহয় বোঝানো সম্ভব না। এরপরে যখন হামজা গোলটা দিল, গোলটা দেওয়ার পর ভাই উষ্ঠা খেয়ে পড়ছি সামনের দিকে, কারণ পেছন থেকে একটু ধাক্কা খেয়েছিলাম। এরপরে মানে ওখান থেকে নিজেকে কন্ট্রোল করার পর আমরা যে সবাই একসাথে উল্লাস করেছি বা চিৎকার চেঁচামেচি করেছি, এইটা ছিল আসলে ফুটবলের জোয়ার। কাকে বলে ফুটবলের জোয়ার? কিভাবে ফুটবল ফিরে আসে আমাদের নগরীতে, একেবারে লাল সবুজের বাংলায় কিভাবে ফুটবলের মাধ্যমে একটা খুশির জোয়ার বইয়ে দেওয়া যায়, হামজা চৌধুরীরা ভালো করে বুঝিয়ে দিয়েছে। পুরো 90 মিনিট আমরা চেষ্টা করেছি আনন্দ করার, উল্লাস করার, কিন্তু সব কিছু থেকেও কেন যেন একটা শূন্যতা অনুভব করেছি। সেই শূন্যতার নাম কি জানেন? সেই শূন্যতার নাম হচ্ছে একটা ভালোবাসা, একটা আবেগ। গ্যালারিতে দর্শক ছিল, মাঠে ফুটবলাররা ছিল, কিন্তু আলট্রাস ছিল না। এই ব্যথাটা পুরো সময়টা জুড়ে শুধু ফিল করিনি, মনে হয় ভেতরে ভেতরে যে ডুক রেখে দিয়েছি, সেটা আমার পাশে যারা ছিলেন তারা হয়তো বা কিছুটা টের পেয়েছেন। কেউ কেউ তো বলেই ফেলেছেন, ভাই মন খারাপ কেন, হামজা গোল করেছে, তারপরে সবাই মোটামুটি আনন্দ করছে, আপনার কি মন খারাপ কিনা, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কিনা, এরকম অনেক প্রশ্ন আশপাশ থেকে আমি পেয়েছি। যারা করেছেন তাদেরকে, মানে আমাকে বোঝার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আলট্রাস থাকলে আসলে কি হতো সেটার আসলে একটু ছোট করে বলা প্রয়োজন। দেখুন, ফুটবলের দর্শক হওয়াটা সহজ কথা নয়। আমি আবার বলছি, ফুটবলের দর্শক হওয়াটা সহজ কথা নয়। ফুটবলে একটা আমেজ তৈরি করতে হয়, ফুটবলের একটা আবহ তৈরি করতে হয়। চিৎকার করা, গর্জন করা, তর্জনী মানে উঁচু করা, তারপরে স্লোগান তোলা, ফুটবল মাঠে এই ব্যাপারটা আলট্রাসরা যেভাবে ফুটিয়ে তোলে, এটা আপনি সচক্ষে যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। মাঠে ফুটবলাররা গোল করে, আপনি নীরব বসে থাকবেন, আপনার ভেতরে যে একটা আবহ তৈরি করবে, এক সাইড দিয়ে তালি বাজানো শুরু হবে, এক সাইড দিয়ে ঢোল পাটানো শুরু হবে, এক সাইড দিয়ে হই হুল্লোড় হবে, প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করে দেবে। এরপরে তাদের উল্লাসে পুরো স্টেডিয়াম আনন্দ হয়, এবং আলট্রাস যেইভাবে পুরো স্টেডিয়ামকে একেবারে চাঙা করে রাখে, এইটা যারা আসলে ফিল করেন না তারা হয়তোবা এই কথাগুলো বুঝতেই পারতেছেন না। কিন্তু যারা অ্যাকচুয়ালি আলট্রাসের সাথে ফুটবলটাকে উপভোগ করেছেন, তাদের কাছে আজকের ফুটবলটাও সব কিছু থাকার পরেও কি যেন একটা নাই, এমনটাই মনে হচ্ছে। সব কিছু ভালোই শেষ হলেও একেবারে শুরুটা একদমই বাজে ছিল। তার কারণ হলো, যখন আমরা ভেতরে ঢুকছিলাম তখন একেবারে অব্যবস্থাপনার চূড়ান্ত পর্যায়ে, যাকে বলে গেট ভেঙে চলে যাওয়া, মেয়েদের ঠিকঠাক মতন গেট দিয়ে ঢুকতে না পারা, তারপরে ছেলে মেয়ে একসাথে ঢুকে যাওয়া, তাদেরকে একটু সেভ দিয়ে ভেতরে ঢুকানো, এই ব্যাপারগুলো আসলে একেবারেই মানে যাচ্ছে তাই ছিল। এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। অনেক সময় তো দেখেছি এরকম সেনাবাহিনী এসে লাঠি চার্জ পর্যন্ত করেছে। তারপরেও একটা জিনিস বলতে হয় কি জানেন, এই যে ক্রেজ, এই যে মানুষের ভালোবাসা, ফুটবলের প্রতি ভালোবাসা,
হামজাকে নিয়ে চিৎকার করা, ফাহমিদুলকে নিয়ে একটু পর পর গ্যালারির এই পাশ থেকে ওই পাশ ফাহমিদুল করে চিৎকার, এই ব্যাপারগুলো আপনাকে সব ব্যথা ভুলিয়ে ফুটবলের আমেজে আপনি নতুন একটা বাংলাদেশ দেখতে পেলেন, যেই বাংলাদেশে আপনাকে ফুটবলের মাধ্যমে আবারও আপনার মুখে হাসি ফুটে উঠেছে। আপনি বাংলাদেশের খেলা কেমন উপভোগ করলেন জানাবেন। আমি আমার ব্যক্তিগত প্রাপ্তি, অপ্রাপ্তি এবং শূন্যতা আপনার সামনে তুলে ধরেছি, আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। এছাড়া যাদের সাথে দেখা হয়েছে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ইনশাল্লাহ আবার স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।